যারা আল্লাহর দিন থেকে দূরে আছে, আল্লাহর দিন থেকে যারা দূরে, ইসলাম থেকে যারা দূরে রয়েছে, তারা মনে করে আজকের দিনটি অনেক মূল্যবান একটি দিন। আজকের দিনটি ভালোবাসা দিবস। আজকের এই দিনে যদি নিজের পছন্দের মানুষকে, ভালোবাসার মানুষকে ভালোবাসা দিবস হিসেবে একটি গোলাপ যদি উপহার দেয়া যায়, একটি ফুল যদি উপহার দেয়া যায়, আমার ভালোবাসার মানুষ, আমার পছন্দের মানুষ খুশি হয়ে যাবে। আর যারা আল্লাহর নিবেদিত প্রাণ, আল্লাহর পছন্দনীয় বান্দা, আল্লাহর মুমিন বান্দারা চিন্তা করে আজকের দিনটি শবে বরাত, আজকের রাতটি হবে শবে বরাত। এই ফজিলতপূর্ণ দিনে, এই মহামূল্যবান দিনে আল্লাহর কুদরতি পায়ে যদি একটি সেজদা দেয়া যায়, তাহলে আমার সেই আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে খুশি হয়ে যাবে। আজকের এই দিনটি সর্বস্তরের সকল মানুষের কাছে একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি দিন, ফজিলতের একটি দিন। আরবি মাসের 14ই শাবান, ইংরেজি মাসের 14ই ফেব্রুয়ারি। যারা আল্লাহ প্রেমে নিবেদিত, যারা আল্লাহ প্রেমে আসক্ত, যারা ইসলাম প্রিয় মানুষ, মুমিন বান্দা, তাদের কাছে একদিক থেকে এই দিনটি ফজিলতপূর্ণ। আর যারা আল্লাহ ভোলা মানুষ, যারা দিন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, তাদের কাছেও দিনটি ফজিলতপূর্ণ অন্য একটা দিক থেকে। যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নৈকট্য ভাজন, আল্লাহর কাছের মানুষ, তাদের কাছে আজকের রাত, আজকের দিনটি শবে বরাত হিসেবে ফজিলতপূর্ণ। আর যারা দিন থেকে দূরে, আল্লাহ প্রেম থেকে দূরে, আল্লাহর থেকে যারা দূরে, তাদের কাছে আজকের দিনটি ফজিলতপূর্ণ ভালোবাসা দিবস হিসেবে 14ই ফেব্রুয়ারি। আজকের দিনটি 14ই ফেব্রুয়ারি, আবার 14ই শাবান, আবার জুমার দিন। অনেক দিক থেকে, সব দিক থেকে আজকের দিনটি অত্যন্ত মূল্যবান, ফজিলতপূর্ণ। মডার্ন জেনারেশন, যুবক যুবতী, দিন থেকে যারা দূরে, তাদের কাছে আজকের দিনটি 14ই ফেব্রুয়ারি হিসেবে, ভালোবাসা দিবস হিসেবে ফজিলতপূর্ণ। যারা আল্লাহর দিন থেকে দূরে আছে, আল্লাহর দিন থেকে যারা দূরে, ইসলাম থেকে যারা দূরে রয়েছে, তারা মনে করে আজকের দিনটি অনেক মূল্যবান একটি দিন। আজকের দিনটি ভালোবাসা দিবস। আজকের এই দিনে যদি নিজের পছন্দের মানুষকে, ভালোবাসার মানুষকে ভালোবাসা দিবস হিসেবে একটি গোলাপ যদি উপহার দেয়া যায়, একটি ফুল যদি উপহার দেয়া যায়, আমার ভালোবাসার মানুষ, আমার পছন্দের মানুষ খুশি হয়ে যাবে। আর যারা আল্লাহর নিবেদিত প্রাণ, আল্লাহর পছন্দনীয় বান্দা, আল্লাহর মুমিন বান্দারা চিন্তা করে আজকের দিনটি শবে বরাত, আজকের রাতটি হবে শবে বরাত। এই ফজিলতপূর্ণ দিনে, এই মহামূল্যবান দিনে আল্লাহর কুদরতি পায়ে যদি একটি সেজদা দেয়া যায়, তাহলে আমার সেই আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে খুশি হয়ে যাবে। কাজেই দিনটি কিভাবে উদযাপন করবেন, রাতটি কিভাবে উদযাপন করবেন, 14ই ফেব্রুয়ারি আবার 14ই শাবান, আপনি কিভাবে দিনটি উদযাপন করবেন আপনার কাছে? আপনি কি আপনার বলুন,
আপনি কি আপনার প্রিয় মানুষকে, আপনার ভালোবাসার মানুষকে খুশি করবেন, নাকি আপনি আপনার রবকে খুশি করবেন, আপনার মালিককে খুশি করবেন? এখনই চিন্তা করার বিষয়। আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে খুশি করেন, আপনি যদি আপনার পছন্দের মানুষকে খুশি করেন, আজকের দিনটি উদযাপন করতে পারবেন, আনন্দ ঘন মুহূর্ত কাটাতে পারবেন, আনন্দ করতে পারবেন, উল্লাস করতে পারবেন। কিন্তু এই আনন্দ করার কারণে, এই উল্লাস করার কারণে ভালোবাসা দিবস হিসেবে আজকের দিনটি পালন করার কারণে আখিরাতের দিনে আপনাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আর যদি আজকের দিন ভালোবাসা দিবস হিসেবে উদযাপন না করে শবে বরাত হিসেবে উদযাপন করেন, আজকের দিনটা আনন্দ না করে যদি কষ্ট করেন, যদি রাতে দাঁড়িয়ে যান, ইবাদতের জন্য দাঁড়িয়ে যান, কষ্ট করেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেন, তাহলে আজকের দিনটি বিসর্জন দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, আর আখিরাতে কল্যাণ রয়েছে। কাজেই কিভাবে উদযাপন করবেন এটা আপনার বিষয়। আপনি কি একদিন আনন্দ করে আপনার আখিরাতকে বিসর্জন দিতে চান, নাকি একদিন কষ্ট করে আপনার আখিরাতে সফলতা চান? এখনই চিন্তা করার বিষয়। ভালোবাসা দিবস এটা কাদের জন্য প্রযোজ্য? ভালোবাসা দিবস যাদের জীবনে কোনো ভালোবাসা নাই তাদের না হয় একদিন, সারা বছরে কোনো ভালোবাসা নাই, বছরে অন্তত একদিন ভালোবাসা দিবসে ভালোবাসার অভিনয় করে দিনটাকে উদযাপন করা তাদের জন্য প্রযোজ্য, যাদের জীবনে কোনো ভালোবাসা নাই। ইউরোপ আমেরিকায় ওদের জীবনে কোনো ভালোবাসা নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নাই, কে স্বামী আর কে পরপুরুষ তার কোনো ঠিক ঠিকানা নাই। বয়ফ্রেন্ড বলল যে আজকের রাতটা আমার সঙ্গে কাটাও, স্ত্রী স্বামীকে ফোন করে বলল যে আজকে তুমি বাইরে কোথাও রাতটা কাটিয়ে দাও, আজকের রাতটা আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কাটাতে চাই। তাদের জীবনে কোনো ভালোবাসা নাই। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, সন্তানদের মধ্যে কোনো ভালোবাসা নাই। সন্তান বাবাকে বাবা বলে ডাকে না, সন্তান তার মাকে মা বলে পরিচয় দেয় না। ওই ইউরোপ আমেরিকায় ইহুদি খ্রিস্টান, ওদের মধ্যে কোনো ভালোবাসা নাই। ওদের না হয় একদিন ভালোবাসা দিবসের প্রয়োজন আছে, কিন্তু আমাদের তো কোনো ভালোবাসার অভাব নাই। সন্তান এবং পিতামাতার মধ্যে কি গভীর মোহাব্বত আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। আল্লাহ নিজেই সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন, তোমার জান্নাত হলো তোমার মা বাবার পায়ের নিচে। আল্লাহ সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন মা বাবাকে কেমন ভালোবাসতে হবে। কাজেই আমাদের তো কোনো ভালোবাসার অভাব নাই। সুতরাং ওই একদিন ভালোবাসার দিবসের অভিনয় করারও আমাদের জন্য কোনো প্রয়োজন নাই। এখন থাকে, যদি ভালোবাসা দিবস আমাদের প্রয়োজন না থাকে তাহলে আমরা করবটা কি? আমরা করব শবে বরাত হিসেবে, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত হিসেবে আমরা রাতটাকে উদযাপন করতে পারি। রাতটাকে কিভাবে উদযাপন করব? এই রাতের ব্যাপারে হাদিসের মধ্যে এই রাতের ফজিলতের কথা আসছে। তবে এই রাতে একেবারে অধিক বাড়াবাড়িও করা যাবে না, আবার একেবারে ছাড়াছাড়িও করা যাবে। অনেক ভাইরা আছে তারা মনে করে যে শবে বরাত বলতে আসলে কিছু নাই, এমনি বানানো একটা বিষয়, শবে বরাত বলতে আসলে কিছু নাই। এটা একদম ছাড়াছাড়ি কথা। শবে বরাত আছে, যেহেতু হাদিসের মধ্যে প্রমাণিত,
ইবনে মাজা শরীফের 1390 নম্বর হাদিস, ইবনে মাজার 1390 নম্বর হাদিস। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শাবান মাসের মধ্য রজনীতে 14 তারিখের দিবাগত রাতে আল্লাহ রব্বুল আলামিন আত্মপ্রকাশ করেন, তার বান্দাদের প্রতি বিশেষ নজর দেন। ওই রাতে মুশরিক আও মুশাহিন 2 শ্রেণীর মানুষ ছাড়া সব মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। 2 শ্রেণীর মানুষ ছাড়া সব মানুষকে আল্লাহ পাক এই রাতে ক্ষমা করে দেন। স্পষ্ট হাদিস। এই হাদিসের ব্যাপারে অসংখ্য সাহাবী, অসংখ্য রাবি তারা এই হাদিসটিকে সহি বলেছেন, হাসান হাদিস, হাসান হাদিস বলে উল্লেখ করেছেন। শবে বরাত নিয়ে আরও অনেক বর্ণিত হাদিস আছে, কিন্তু যেসব হাদিসকে বর্ণনাকারীগণ দুর্বল বলেছেন, জয়ীব বলেছেন, দুর্বল বলেছেন, কিন্তু এই হাদিস যে সহি, হাসান সহি, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। সবাই এটাকে সহি বলেছেন, হাসান বলেছেন। আরেকটি হাদিস হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরতে মা আয়েশা বলেন, আমি এক রাতে ঘুমের ঘোরে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি বিছানায় রাসূলুল্লাহ নাই। রাসূলুল্লাহকে বিছানায় খুঁজে পেলাম না। হযরতে আয়েশা বলেন, আমি রাসূলকে খুঁজতে বের হয়ে গেলাম। খুঁজতে খুঁজতে দেখি রাসূলুল্লাহকে জান্নাতুল বাকিতে পেলাম। অন্য বর্ণনায় আমি রাসূলকে সিজদারত অবস্থায় পেলাম। আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহি, এত রাতে আপনি কেন জেগে উঠেছেন, সিজদায় কেন কান্না করছেন? রাসূলুল্লাহ আমাকে বললেন, আয়েশা রে, তুমি কি জানো না আজকে শাবান মাসের মধ্য রজনী? এই হাদিস থেকে বোঝা যায় যে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত আছে, তবে এটা নিয়ে অনেক খুব বেশি বাড়াবাড়ি করা যাবে না। শবে বরাত আছে, এটা বিশ্বাস করতে হবে, যেহেতু হাদিসের মধ্যে এসেছে। তাহলে 1390 নম্বর হাদিসের মধ্যে যেই কথা এসেছে, মুশরিক আও মুশাহিন, এই 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক এই রাতে সব মানুষকে ক্ষমা করে দেন। তাহলে মুশরিক, এটা তো আমরা সবাই বুঝি। মুশরিক কাকে বলে? যে আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, শরিক করে, তাদেরকে আল্লাহ পাক সব মানুষকে ক্ষমা করলেও এই রাতে তাদেরকে ক্ষমা করেন না। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো মুশাহিন। মুশাহিন কাকে বলে? মুশাহিন বলা হয় যারা মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করে, একজন আরেকজনকে দেখতে পারে না, যে কোনো কারণে, হয়তো কোনো দিন একটু কথা কাটাকাটি হয়েছে, একটু রাগারাগি হয়েছে, এজন্য তার উপরে বিদ্বেষ পোষণ করা। আমাদের মধ্যে তো বিদ্বেষ পোষণ করার এই গুণ নাই নাকি? যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে আল্লাহ পাক এই রাতে ক্ষমা করেন না। সব মানুষকে ক্ষমা করলেও এই রাতে তাদেরকে ক্ষমা করেন না। যারা মানুষকে ক্ষমা করে দেয়, যারা মানুষকে ভালোবাসে, একে অপরের প্রতি সহানুভূতিশীল, আল্লাহর নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন।
হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ দিলেন। 3 দিন পর্যন্ত এক ব্যক্তির ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির ব্যাপারে খোঁজ করতে লাগলেন। 3 দিন একটা মানুষের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিলেন। ঘটনা কি? কারণটা কি? এমন কি গুণ রয়েছে তার? খোঁজ করতে শুরু করলেন আব্দুল্লাহ ইবনে আমর। খোঁজ করতে করতে ওই সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর জানতে পারলেন ওই ব্যক্তি যখন ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার আগে দুনিয়ার সব মানুষকে তিনি ক্ষমা করে দেয়। তারপর আব্দুল্লাহ ইবনে আমর ওই ব্যক্তিকে ডেকে বললেন, তোমার ব্যাপারে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত জান্নাতে সুসংবাদ দিয়েছে। এত সহজ একটি কাজ তুমি করো যার কারণে আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে গিয়েছে। আর এই সহজ কাজটি আমরা করতে পারি না। ঘুমাতে যাওয়ার আগে সব মানুষকে তিনি ক্ষমা করে দেন। এজন্য বিশ্ব নবী তার ব্যাপার 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ দিয়েছে। এজন্য মানুষের প্রতি বিদ্বেষ করা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না। হতেই পারে সমাজে চলতে গেলে, একসাথে চলতে গেলে একে অপরের সাথে কথা কাটাকাটি হয়েই থাকে, রাগারাগি হয় মাঝে মাঝে। মুরব্বীরা উদাহরণ দেয়, একসাথে অনেকগুলো কলস, অনেকগুলো ঠিলা একসঙ্গে থাকলে একটু ঘষাঘষি লাগেই, লাগে কি না? লাগেই। এজন্য এটাকে মনের ভিতরে পুষে রাখা যাবে না, অন্তরে এটাকে জায়গা দেয়া যাবে না। ভুলে যেতে হবে, মাফ করে দিতে হবে। আপনি অপরকে ক্ষমা করে দিবেন। আপনার সাথে অন্যায় করেছে, কিন্তু আপনি যদি তাকে মাফ করে দেন, আল্লাহ পাকও আপনাকে ক্ষমা করে দিবে। ক্ষমা করার গুণ থাকতে হবে। ঘুমাতে যাওয়ার আগে ক্ষমা করে দেয়া, ঘুমাতে যাওয়ার আগে অনেকগুলো কাজ হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। ঘুমাতে যাওয়ার আগে অজু করে ঘুমানো, এরপরে দরজা বন্ধ করে ঘুমানো, খাবারের পাত্রগুলো সব ঢেকে ঘুমানো, অনেকগুলো বর্ণনা হাদিসের মধ্যে এসেছে। যাই হোক, তাহলে আমাদের মাঝে ক্ষমা করার গুণ থাকতে হবে। এখন শবে বরাত তাহলে আমরা উদযাপন করব কিভাবে? যেহেতু এই রাতটি অত্যন্ত ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলার গুণগান করে, আল্লাহ তাআলার বন্দেগী করেই এই রাতটি আমরা কাটানোর চেষ্টা করব। তাহলে আমরা রাতটা কিভাবে করতে পারি? জিজ্ঞেস করা হলো নামাজের ব্যাপারে। শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ হাদিসের মাঝে বর্ণিত হয়নি, যে শবে বরাতের নামাজ কিভাবে করতে হবে, কিভাবে পড়তে হবে, এই ধরনের কোনো নিয়ম হাদিসের মধ্যে বর্ণিত হয়নি। নফল নামাজ পড়তে পারেন। নফল নামাজ অন্যান্য নফল নামাজের মতো এশারের পর থেকে 2 রাকাত করে, এর কোনো নির্দিষ্ট সংখ্যাও নেই যে 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত পড়তে হবে, এমন কোনো নিয়মও নেই। আপনি যত ইচ্ছা পড়তে পারেন। 2 রাকাত করে এশারের পর থেকে আপনি সারা রাত পড়তে পারেন, নফল নামাজ পড়তে পারেন, যেহেতু রাতটি অনেক মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। পরের দিন অর্থাৎ আগামীকাল, আজকের রাতে সাহারি খেয়ে আপনি আগামীকাল রোজা রাখতে পারেন। রোজা রাখলে পরে আপনার শবে বরাতের জন্যই রাখেন আর নফল রোজা হিসেবে রাখেন, এই রাতের সোয়াব পাওয়া যাবে, এই রোজার সোয়াব পাওয়া যাবে। কারণ আগামীকাল আরবি মাসের 15 তারিখ, আর 15 তারিখে আইয়ামে বীজের রোজা আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসেই রাখতেন। প্রত্যেক মাসের 13, 14, 15
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন, সেটা প্রত্যেক মাসেই রাখতেন। এই হিসেবে যদি আগামীকাল রোজা রাখেন, একদিক থেকে আপনার আইয়ামে বীজের রোজা পালন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, আর অন্য দিক থেকে শবে বরাত যে ফজিলতপূর্ণ সেই রোজাটাও আপনার পালন হয়ে যাবে। তাহলে আজকের রাতে সাহারি খেয়ে যারা নফল রোজা রাখতে চান এই রোজাটি রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে বরাত থেকে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিতেন, রমজানের ইবাদত শুরু করতেন, স্টার্ট করতেন।